Later on in the night, when the crowds have gone, we could talk under moonlight till dawn. Good morning guys and welcome to Bong Travel Show. আমি অনির্বাণ, তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত এই চ্যানেল। আজকের আমি যাচ্ছি হ্যাভলক আইল্যান্ডের মধ্যে একটা আনসিন প্লেসে, যেটা হচ্ছে কি এখানকার একটা ঝর্ণা আছে যেটাকে আমি দেখতে অ্যান্ড কভার করতে যাচ্ছি। সো আমি রেডি হয়ে গেছি, অলমোস্ট আমার আউটফিট হচ্ছে কি এইটা, আর আমি এখন ফিলহাল কিচেনের মধ্যে দাঁড়িয়ে আমি ব্লগ করছি। সো বেরোনো যাক তাড়াতাড়ি, কারণ সবাই রেডি হয়ে গেছে, আমাকেও বেরোতে হবে। সো আমিও রেডি হয়ে গেছি, তো চলো তাড়াতাড়ি। সো গাইজ দেখো, পাহাড় আছে মানে ঝর্ণা তো আছে। সো আমি যেরকম বলে বেরিয়েছিলাম যে আজকের আমি ঝর্ণার একটা সাইড কভার করতে যাচ্ছি। সো বেসিক্যালি আমরা বেরিয়ে গেছি, এখন এমন একটা জায়গায় রয়েছি যেখান থেকে অলমোস্ট একটু একটু ভালো ভালো ক্লিপ পাওয়া যাবে। সো আমার চলার মতো অবস্থা এখন নেই বলে আমি বেশি ভিডিও করতে পারবো না এই জায়গায় দাঁড়িয়ে থেকে। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই কমফোর্টেবল, কিন্তু আমি এত কমফোর্টেবল নই এই জায়গায় চলার মতো। পড়ে যেতে পারি, ওই জন্যে ছোটো ছোটো ক্লিপ বার করবো, বেশি বার করবো না। সো আমাদেরকে এখন হেঁটে হেঁটে আরও ওপরে যেতে হবে। এখন সবে তো স্টার্ট, শুধু এইটুকু জায়গা, এখনও কতটা ওপরে যেতে হবে। আর পুরো রাস্তা পুরো স্লিপারি, পুরো শ্যাওলা হয়ে একদম পিচ্ছল রাস্তা হয়ে রয়েছে, মানে যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে এমন খতরনাক রাস্তা হয়ে রয়েছে। পৌঁছ চুকে। সো আমরা অনেকটাই পৌঁছে গেছি ওয়াটারফলের দিকে, সামনে দেখা যাচ্ছে। এখন এরপর আর ওপরে চড়া যাবে না, আর একটুখানি চড়তে হবে আমাদেরকে। কিন্তু এইটুকু চড়তে গিয়েও আমার দম বেরিয়ে যাচ্ছে, মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শুধু এইটুকু চড়তে গিয়ে। এতটাই রিস্কি আমার লাগছে, কারণ যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে। এখনও আমাকে আরও এইটুকু উঠতে হবে, তাহলে কি আমি প্রপার ভিউটা দেখাতে পারবো। আর এইটুকু উঠতে গিয়েই আমার এখনও ভয় করছে রীতিমতো, যে কোথায় স্লিপ আছে, কোথায় কী আছে না আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হেঁটে যাচ্ছি, ঠাকুরের নাম নিয়ে যতটা হাঁটতে পারবো হেঁটে যাবো, পৌঁছে গেলে পৌঁছে যাবো। এখন
চেষ্টা করতে হচ্ছে। সো এখন যে জায়গাটা আমি এক্স্যাক্ট বসে আছি, বেসিক্যালি এই জায়গাটাই হচ্ছে ওয়াটারফল। এর ওপরেও ওয়াক করে যাওয়া যায় অনেকটা ওপরে, বেসিক্যালি আরও যে আমার বন্ধুবান্ধবেরা এসছে তারা গেছে ওপরে। আমার ভাই আর ক্ষমতা নেই, আমার ওই রাস্তাটা দেখলেই এখন ভয় লাগছে যে আমাকে এইখান থেকে নেমে গিয়ে ওখান থেকে গিয়ে সোজা বাইরে যেতে হবে। এই রাস্তাটা দেখেই আমার ভয় লাগছে। এবার ভেবে দেখো, এর ওপরে যদি আমি উঠি, এই রাস্তাটা থেকে আমাকে ঠিক ওপরে উঠতে হবে, এরকম করে চড়াই করে ওপরে উঠতে হবে, যেটা কি একদম সরু লেন, মানে এক পা ফেলার পর আরেক পা ফেলার জায়গা নেই। ওই রাস্তা দিয়ে আমাকে ওপরে উঠতে হবে খালি পায়। সো আমার বডি ব্যালেন্স আছে, কিন্তু আমার জন্য খুবই খারাপ, কারণ আমি এরকম রাস্তায় কোনোদিনও উঠিনি, যাইনি। সো আমি কোনো রিস্ক নিতে চাই না। এটা অন্য জায়গা বরফ হলে তাও না একবার ভাবতাম, কিন্তু এটা পুরো পাথর। সো কোনো রিস্ক এখানে নেওয়ার দরকারই নেই, কারণ পুরো স্লিপ করবে যখন তখন। সো ওই জন্য না, আমি এইটুকুই থাকবো, এখানেই আমি বসে আছি, এখানেই আমি টাইম ল্যাপস বার করি, ভিডিও বার করি, তোরা ওপর থেকে ঘুরে এনজয় করে আমি এখানে বসে থাকছি, ভিডিও বানাচ্ছি আমি। এটা হ্যাভলকের মধ্যে একটা আনটাচ পয়েন্ট, যেখানে এখনও অবধি কেউ ভিজিট করেনি। ফার্স্ট টাইম অ্যাজ আ ইউটিউবার আমি ভিজিট করছি এখানে। সো এর আগে কোনো ইউটিউবার এই জায়গাটা কোনোদিনও ভিজিট করেনি, আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে। আমি ফার্স্ট টাইম এটা ভিজিট করছি অ্যান্ড এখানে ব্লগ বানাচ্ছি বসে। এটা একটা আনটাচ অ্যান্ড হিডেন পয়েন্ট পুরো একদম। এটা ইভেন কোনো গেস্ট পর্যন্ত আসেনি গাইস, তোমরা ভেবে দেখো, কোনো গেস্টও এখানে আসেনি, শুধু ফার্স্ট টাইম আমি এসছি অ্যাজ আ ইউটিউবার, অ্যাজ আ গেস্ট। লোকালসরা এখানে প্রচুর এসে, কারণ আমি লোকালসদের সঙ্গেই এসছি, তো লোকালসরা এখানে এসেছি, কিন্তু কোনো গেস্ট কোনো ইউটিউবার কখনো এখানে আসেনি। ফার্স্ট টাইম আমি এখানে ফুটেজ বার করছি। সো অবশ্যই মনে রাখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চাই এই ভিডিওতে, মিনিমাম আমার 1000 লাইক তো চাই মিনিমাম। আমি স্টিল নাও কাল অবধি ভেবেছি যে আজকে রোববার, আজকে আমাকে ভিডিও দিতে হবে, কারণ এভরি সানডে আমি আমার এই চ্যানেলে ভিডিও ডালি, আর সেটাই আমার রিলস যখন খুশি ডালি, শর্টস যখন খুশি ডালি, কিন্তু ভিডিও, একটা লং ভিডিও আমি এই টাইমেই ডালি। কিন্তু সেই জন্য আমি বলছি যে আমি শনিবার অবধি আমি ভেবেছি যে আমি কী ভিডিও বানাবো, অ্যান্ড রোববার দিন গিয়ে সাডেন প্ল্যান হয়েছে যে না, আমরা ওয়াটারফল যাবো। তো আমি বললাম যে একটা ভালো কন্টেন্ট আমার জন্য এসে গেছে, আমি অবশ্যই যাবো অ্যান্ড ভিডিও ক্যাপচার করবো। গাইস, তোমরা শুধু ভেবে দেখো, আমি এই পুরো গোটা জঙ্গলটার মধ্যে একা দাঁড়িয়ে রয়েছি, বাকি মেম্বার্সরা সব ওপরে গেছে, কারণ আমি তো প্রথমেই বললাম আমার বডি ওয়েটে আমি সাপোর্ট করছে না অতটা ওপরে ওঠা। অ্যান্ড যখন তোমার মন থেকে তোমাকে দিচ্ছে না যে তুমি ওপরে উঠতে পারবে, ফিসলে যাবে। পাহাড়ের প্রধান নিয়ম হচ্ছে, যখন তোমার মন থেকে চাইছে না, তোমার যখন উইল পাওয়ার হচ্ছে না, তখন ওপরে চড়ো না, কারণ স্লিপ করার চান্সেস বেশি থাকবে। যখন তোমার মন থেকে চাইবে হ্যাঁ আমি চড়ে যাবো, আজকে ফুল একদম অ্যাড্রেনালিন রাশ আছে যে হ্যাঁ আমি চড়ে যাবো, ফুল কনফিডেন্স আছে আমি হ্যাঁ উঠে যাবো ওপরে, সেদিন ওঠো। যেদিন তোমার কনফিডেন্স নেই সেদিন চড়ো না, যেখানে তোমার হল্ট মনে হচ্ছে সেখানেই হল্ট করে যাও। সো আমি সেটাই প্ল্যান করেছি, আমি হল্ট করে গেছি। অ্যান্ড এই জায়গায় বসে শুধু নেচারের ভিউটা আমি এনজয় করছি, যে পুরো পাহাড়টার মধ্যে আমি একা দাঁড়িয়ে রয়েছি, অ্যান্ড শুধু ঝর্নার জলের আওয়াজ আর পাখির আওয়াজ, বাস, আর কিচ্ছু নয়। মানে এই আওয়াজটার কাছে তোমার মানে কোনো গান বলো, কোনো বলো, কিচ্ছু লাগবে না। এই প্রকৃতির আওয়াজ, এই নেচারের বিউটি, এই সৌন্দর্য, এর আগে সব কিছু ফেল। সো একদম পেছনে ঝর্ণা পড়ছে, এই ফ্রেমটার মধ্যে একটা ভিডিও বানানো সব থেকে বেশি দরকার। বেসিক্যালি এই যে ঝর্ণাটা, এখানে অল টাইম জল পড়ে না,
এখানে যখন বৃষ্টি হয় মানে এই বর্ষাকালটা মনসুন ওয়েদারে একমাত্র শুধু এই ঝর্ণাটা থাকে, বাকি টাইমে এটা শুকিয়েই থাকে। কারণ এখানে কী হয়, যখন জল বৃষ্টি হয় তখন ওই পাহাড় চুয়ে 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 যে জলগুলো আসে ওর ওপর বেস করে এই জায়গাটা থেকে পুরো জলটা পড়ে। সো বেশি যদি বৃষ্টি হয় তাহলে এখান থেকে জলও সেই পরিমাণ, মানে তুমি ভেবে পাচ্ছ গাইজ এই জায়গাটা গাড্ডা হয়ে গেছে, মানে জলটা কত বছর ধরে, কত হাজার বছর ধরে পড়ে 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 জায়গাটা গাড্ডা করে দিয়েছে। আর কতটা জোরে জল পড়ে যে জায়গাটা পুরো খুঁড়ে ঢুকিয়ে দিয়েছে ভেতরে। আর গাড্ডা মানে একটা মানুষ সমান গাড্ডা আছে কিন্তু ভেতরে, মানে আমার গলা অবধি গাড্ডা আছে ওটা। সো মানে ভালো পরিমাণ বৃষ্টির সময় জল পড়ে এখানে। আর এটা এইভাবেই তৈরি হয়েছে, এটাতে কোনো সমুদ্রের জল বা কিছু এখান থেকে আসে না, বৃষ্টির জলের উপর বেস করে। যখন এখানে পুরো রোদ উঠে যাবে, যখন এখানে সামার ওয়েদার হয়ে যাবে বা উইন্টারের টাইম যখন প্রপার সান হিট থাকে, ওই টাইমে এখানে কোনো তুমি ঝর্ণা দেখতে পাবে না, এখানে নর্মালি থাকবে তখন।